ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। দেশটির তসনিম ও ফার্স্ট নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। মৃত্যুর সময় নিজ অফিসেই ছিলেন ইরানের এই সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার ভোরে তার তেহরান অফিসে দায়িত্ব পালন করার সময় নিহত হন। এদিকে স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি নিশ্চিত করেছে যে তেহরানে অবস্থিত লিডারশিপ হাউস কমপ্লেক্সের কিছু অংশে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এই কমপ্লেক্সটিতেই ছিল খামেনির অফিস। আইআরজিসি সংশ্লিষ্ট তসনিম নিউজ এজেন্সি বলেছে, খামেনির নিজ অফিসে নিহত হওয়ার ঘটনা প্রমাণ করে যে তিনি আত্মগোপনে ছিলেন। এমন খবর ছিল শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে সেই সঙ্গে খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও করেছে সংগঠনটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। দেশটির তসনিম ও ফার্স্ট নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একটি বিবৃতি প্রচার করে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে ওই বিবৃতিতে 86 বছর বয়সী খামেনি কিভাবে মারা গেলেন এবং কে তার দায়িত্ব নিতে যাচ্ছে সেসব নিয়ে কিছু বলা হয়নি। সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে কে থাকবেন তা নির্ধারণ করেন বিশেষজ্ঞ মণ্ডলী বা অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নামে 88 জন ধর্মীয় নেতার একটি পরিষদ। ইরানের 1979 সালের ইসলামী বিপ্লবের পর আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে আসেন দ্বিতীয় ব্যক্তি। এই মণ্ডলীর সদস্যদের নির্বাচন করা হয় প্রতি 8 বছর অন্তর অন্তর। কিন্তু কারা গোষ্ঠীর সদস্য পদের জন্য প্রার্থী হতে পারবেন তা নির্ভর করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল নামে একটি কমিটি অনুমোদনের উপর। আর এই গার্ডিয়ান কাউন্সিলের সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচন করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।